ছোট মরিচের ঝাল বেশি, তাও হৃদয়ের সঙ্গে কথাটা বেশ মানিয়ে যায়। ছোটখাটো গড়নের হৃদয়ের ব্যাট থেকে আসে বিশাল সব ছক্কা। 4 ছক্কা তার কাছে অনেকটা ডাল ভাতের মতো। ব্যাকফুটে ভর দিয়ে উইকেটের চারদিকে শট খেলার মতো ব্যাটসম্যান বাংলাদেশ তো দূর, বিশ্ব ক্রিকেটেই খুব কম আছে। হৃদয় সেই কম সংখ্যক ব্যাটসম্যানদের একজন। টপ অর্ডার হুড়মুড়িয়ে ভেঙে পড়লে তাওহিদে আস্থা রাখা যায়, আবার শেষের দিকে ব্যাটসম্যানদের সঙ্গেও তিনি জুটি করতে পারেন। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার চাপের মুখে নিজের সেরাটা দিতে পছন্দ করেন, তাই তাওহিদ হৃদয়ের চওড়া ব্যাটে প্রতিপক্ষের চোখ রাঙানি নিমিষেই হারিয়ে যায়। হৃদয় 2023 সালের বিশ্বকাপটা কাটিয়েছিলেন দুঃস্বপ্নের মতো, সমালোচনা শুনেছেন, তবে সেখান থেকে ঠিকই ফিরে এসেছেন। বাজে সময় পেছনে রেখে আসতে পারেন বলেই তাওহিদ হৃদয়কে মনে করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নেক্সট বিগ থিং। লম্বা রেসের ঘোড়া হওয়ার জন্য এই তরুণ ব্যাটসম্যান সব ধরনের যোগ্যতার জানান দিয়েছেন। বয়সে তরুণ, কিন্তু মানসিকতা ইস্পাত কঠিন। তাওহিদ হৃদয়ের উঠে আসার গল্পটা একটু অন্যরকম। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে ঢাকায় এসে তিনি একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হন। পরিবারের সমর্থন না পেয়ে একটা সময় হতাশায় পড়ে তিনি ক্রিকেট খেলায় ছেড়ে দিতে চেয়েছিলেন, তবে চাইলেই কি আর ব্যাট ফেলে রাখা যায়? ঠিকই ফিরেছিলেন 22 গজে। তাওহিদ হৃদয় বগুড়ার ছেলে। বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনি প্রাথমিক ও মাধ্যমিক সম্পন্ন করেছেন। মাত্র 7 বছর বয়সেই ক্রিকেটের প্রেমে পড়েছিলেন হৃদয়। বাড়ির পাশের খেলার মাঠে সকাল সন্ধ্যা ক্রিকেট নিয়ে পড়ে থাকতেন। স্কুল ক্রিকেটেও ব্যাটিংয়ে দারুণ ঝলক দেখাতেন, তবে ক্যারিয়ারের শুরুতেই ক্রিকেট তাকে দিয়েছে তিক্ত অভিজ্ঞতা। 2015 সালের দিকে ঢাকায় এসে তিনি বনশ্রী একটি ভুয়া ক্রিকেট একাডেমিতে ভর্তি হন এবং পরে বিষয়টি বুঝতে পারেন। এরপর অনেকটা ভেঙে পড়েছিলেন হৃদয়, তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে পেরেছেন মায়ের অনুপ্রেরণাতে। খারাপ সময়টায় মাকে পাশে পেয়েছেন, এখন নিজের লক্ষ্য ছাড়িয়ে তিনি অনেক দূর এগিয়ে গেছেন। 2017 সালের 13 অক্টোবর 2017-18 জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের হয়ে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন। 2017 সালের ডিসেম্বরে তাওহিদ হৃদয় তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যের দেখা পান। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে 2018 আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ দলে জায়গা দেয়। সেই আসরে ব্যাট হাতে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার ছিলেন বগুড়ার ছেলে তাওহিদ হৃদয়। ঘরোয়া ক্রিকেটেও রান বন্যা ছুটিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে সফলতার ফল খুব তাড়াতাড়ি পেয়ে যান তাওহিদ হৃদয়। 2018 সালের অক্টোবরে বিপিএল এর ড্রাফট থেকে সিলেট সিক্সার্স তাকে দলে নেয়। তারপর 2019 সালের 6 জানুয়ারি বিপিএল এ সিলেট সিক্সার্স এর হয়ে টি-20 ক্রিকেটে অভিষিক্ত হন। 2019 সালে তাওহিদের জন্য আরেকটি সাফল্য আসে। সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তাওহিদ। সেই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। এছাড়া বিপিএল এর সর্বশেষ আসরে সিলেটের হয়ে টানা 3 ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে রাতারাতি আলোচনায় আসেন তাওহিদ। তিনি টানা 3 ম্যাচের ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন। তবে উঠতে থাকা তাওহিদ হৃদয়ের সামনে বাধা হয়ে দাঁড়ায় আঙুলের ইনজুরি। এই ইনজুরিতে 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান। তবে জাতীয় দলের দরজা ঠিকই খুলে যায়। জাতীয় দলে এসে তাওহিদ নিজেকে যেন আরো মেলে ধরেন। ইংল্যান্ডের বিপক্ষে দলে থাকলেও একাদশে জায়গা পাননি। তবে দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে কোচ হাথুরু সিং তাকে পরখ করতে চেয়েছিলেন। সেই সুযোগে বাজিমাত করেন এই ডানহাতি ব্যাটার। 2023 সালের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে প্রায় সেঞ্চুরি করে ফেলেছিলেন হৃদয়। তবে শতক না করতে পারলেও সে ম্যাচে 5 নম্বরে নেমে 92 রান করে ম্যাচ সেরা হয়েছিলেন 22 বছর বয়সী এই তরুণ। বাংলাদেশের ক্রিকেটে বহু প্রতিভা এসেছে। নাসির, সৌম্য, ইমরুল, সাইফুদ্দিনের কেউই নামের প্রতি সুবিচার করতে পারেনি। বেশিরভাগই ঝরে গেছেন। তবে আশার আলো হয়ে আসা তাওহিদ হৃদয়ের জয়যাত্রা চলতে থাকুক, এটি ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা।